উই লাভ গুড মর্নিং। আজকে অরুণাচলের ডে 2। এই যে গতকাল আমরা এখানে রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম, রাত্রিবেলা এখানে এসে পৌঁছেছিলাম। এই হোটেলটায় ছিলাম, ব্রিফু হোটেল। কাল রাত্রে তো সেরকম দেখাতে পারিনি। এই জায়গাটার নাম হচ্ছে কালাকতাং। আমরা আজকে কালাকতাং থেকে বেরিয়ে যাব হচ্ছে কি যেন গাঁও, শেরগাঁও হয়ে মান্ডালারা হয়ে দিরাং হয়ে সাংটি ভ্যালির দিকে। তো বর্তমানে প্রত্যেকটা বাইকারই তাদের বাইকের মধ্যে লাগেজ বাঁধাবাঁধিতে ব্যস্ত। এই যে শান্ত ভাই, বলো কিছু বলবে নাকি? কি বলবো, কালকে সারাদিন কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। অনেক কষ্টের পর দাদা একটা হোটেল ম্যানেজ করে দিয়েছে, সেটাতে খাইলাম ভালো করে, সেই ঘুম। এখন আবার কষ্ট করে এগুলো প্যাকিং করতেছি, একটু করে গিয়ে খুলবো। এই হলো কাজ। বাঁধো আর খোলো। তো এখন হচ্ছে মোটামুটি 10:45 মতো বাজে। আমরা যে ব্যাগ প্যাক করে নিচ্ছি, ব্যাগ প্যাক করে নিয়ে কোথাও ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। গ্রামটার নামই ভুলে যাই, কি যেন গাঁও, शेरगांव दिखे। तो क्या नाम जानना है? इधर आओ, इधर सामने लिखा है जी, इधर देखो, नोमाडिक लाइफ 2.0। ठीक है, ओके, थैंक यू। हाँ, तो तारपरे जिज्ञासा करते थे दादा तुम्हार मैंने आपका यूट्यूब चैनल का नाम क्या है? बोले दिला नोमाडिक लाइफ 2.0। तो सामने एक होटेल रही है, কাল আমরা সেখানে রাত্রিবেলা খেয়েছিলাম। সেই হোটেলেই আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করব। সামনে পেট্রোল পাম্পও রয়েছে, ফুয়েল যাদের শর্টেজ আছে তারা সেখানে রিফিল করতে পারবে ফুয়েল। ওই যে বেঁচে গেছে পেট্রোল পাম্প, ওই যে দেখুন কি সুন্দর লাগছে অরুণাচল। এই হলো আমাদের খাওয়া দাওয়ার হোটেল। এই যে কি নাম, স্বাগতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কালাকতাং। এখানে পরিষ্কার লেখা আছে নো বিফ নো পর্ক। আমরা কালাকতাং থেকে ব্রেকফাস্ট করে সমস্ত কিছু রেডি করে নিয়ে মোটামুটি 11টা নাগাদ বেরিয়েছি। এখন 11:17। এখনও দেখাচ্ছে শেরগাঁও এখান থেকে 26 কিলোমিটার। 11:57 মানে প্রায় 12টা নাগাদ আমরা শেরগাঁও পৌঁছে যাব। তো সব কিছু ঠিকঠাক চললে হয়তো আমরা 12টা থেকে 12:30টার মধ্যে শেরগাঁও পৌঁছে যাব। ও আই লাভ ইউ অরুণাচল, আই লাভ ইউ। ওয়াও, অরুণাচল প্রদেশ, ইউ বিউটি। সামনে আমাদের রাইডারগুলো যাচ্ছে। এই যে রাইডার রানা, একদম সামনে রয়েছে টোটালটা। চলছে অরুণাচল প্রদেশ রাইড, শেরগাঁও 1 কিলোমিটার অনলি। মানে আমরা শেরগাঁওয়ে বন্ধুগণ পৌঁছে গেলাম তোমাদের নিয়ে। তো তোমরা আমার সঙ্গে শেরগাঁও জায়গাটা একটু দেখে নাও। দেখো সামনে ভিউ, দেখো শেরগাঁওয়ের। উফ, মানে শেরগাঁও ঢুকছি আমরা। এই যে এটাই শেরগাঁওয়ের বিভিন্ন, দেখো এই যে শেরগাঁও উপরে, এই যে সাইডে একদম ডিজাইডেড ভিলেজের মতো, খুব একদম অপূর্ব একটা গ্রাম। এই যে শেরগাঁও গ্রাম, তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখে নাও। এই যে এগুলো হোমস্টে শেরগাঁওয়ের। মানে শেরগাঁওয়ে থাকা তো আমাদের স্বপ্ন ছিল, যে প্রথম দিন আমরা এসে শেরগাঁওয়ে থাকতাম, কিন্তু যাই হোক আমরা আসতে পারিনি।
তো তোমরা দেখে দাও যে এরপরে যদি তোমরা আসো, তোমরা শেরগাঁও যদি টার্গেট করো, এরকম জায়গায় থাকবে। একদম অপূর্ব শান্তির জায়গা। দেখো গ্রামটা 2023 সালে এই গ্রামটা হচ্ছে ইকো ট্যুরিজম ভিলেজ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। শেরগাঁও একটা গ্রাম পঞ্চায়েতের নাম, এর আন্ডারে 7টা গ্রাম আছে, তার মধ্যে এই শেরগাঁও একটা। মোটামুটি 7,500 ফিট উপরে এই গ্রামটা অবস্থিত। অ্যাপেল আর চেরি এই দুটোর জন্য শেরগাঁও হচ্ছে খুব বিখ্যাত। তো এখানে অ্যাপেল গার্ডেনও রয়েছে একটা। শের দুকপেন সম্ভবত এখানে উপজাতিগুলো থাকে, মানে এখানকার যে ট্রাইবটা তার নাম হচ্ছে শের দুকপেন। এই শের দুকপেন ভাষাতেই এরা কথা বলে। অপূর্ব গ্রাম আর কি। অনেকে বলে এটা হচ্ছে অরুণাচলের একটা ডেজার্টেড ভিলেজের মতো। ঠিক ওই অর্থে ডেজার্টেড নয়, মানে একদম ফাঁকা আইসোলেটেড একটা গ্রাম। এখানে ডেজার্টেড বলাটা ঠিক হবে না, মানে পারফেক্ট ওয়ার্ডটা হবে আইসোলেটেড। খুব সুন্দর, মানে শান্তির মেইন ঠিকানা হচ্ছে শেরগাঁও। আচ্ছা বন্ধুগণ, মান্ডালা টপ যাওয়ার হচ্ছে দুটো রাস্তা। এই যে যদি হাইওয়ে হয়ে যাই আমি, তাহলে এটা বোমডিলা হয়ে তারপরে চলে যাব হচ্ছে মান্ডালা টপ, মানে বোমডিলা হয়ে তারপর যেতে হবে। আর এই যে হাতের বাঁদিকে যে রাস্তাটায় আমি এখন উঠবো, সেটা হচ্ছে শর্টকাট। ফোন করছি। এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে একটা সিঙ্গেল লেন, এটা সিঙ্গেল লেন রোড, এটা দিয়েও আমরা মান্ডালা টপ যেতে পারি। আমরা এই শর্টকাটটা নিলাম। আমরা হচ্ছে বোমডিলা হয়ে গেলাম না, মানে হাই রোড হয়ে গেলাম না, নর্মাল রোডটা হয়েই যাচ্ছে। তো সাথে থাকো, সমস্ত আপডেট নিয়ে ধীরে ধীরে আসবো। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কে ফোন করছে? কে পার্থ না? সে ঠিক হয়, দাঁড়ালেন না নাকি? বিবেকানন্দ কেন্দ্র। এই যেটা হচ্ছে মান্ডালা টপের রোড। শেরগাঁও হয়ে মান্ডালা টপের রাস্তাটা কিন্তু এরকম বন্ধুগণ, দেখুন। ও গ্লাভস লাগাও দাদা, দাদা হ্যাঁ গ্লাভস লাগাই দাও। এই সময় রডোডেন্ড্রন থাকলে খুব ভালো হতো, গাছ আছে ফুল নেই। দাদা তোমাদের রোড আপডেট একটু দিয়ে দিই। এটা অনেকের ভুল ধারণা থাকতে পারে যে শেরগাঁও থেকে মান্ডালা টপের যে রোড, সেই রোডটা মানে জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, সিঙ্গেল রোড। তো মাঝখানে রাস্তাঘাট ভাঙা হয়তো থাকতে পারে, কিন্তু তোমাদের জানিয়ে রাখছি যে এই রাস্তাটা একদম খুব সুন্দর। শ্রীরাম বৃষ্টি শুরু হচ্ছে, তো এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা একদম। দেখুন, দেখতেই পাচ্ছ তোমরা, এরকম খুব সুন্দর নির্জন একটা রাস্তা। শেরগাঁও থেকে মান্ডালা টপ অনেকটা উপরে। মান্ডালা টপ টোটালি 10,500 ফিট উপরে অবস্থিত। তো মান্ডালা টপ এই যে শেরগাঁও থেকে শুধু উঠছি, এখন চলছি বাঁশ বাগানের মধ্যে দিয়ে, পাহাড়ি বাঁশ, এর মাঝখান দিয়ে এই যে এগিয়ে চলছি। এই যে মনে হচ্ছে যে একদম ডেজার্টেড প্লেস দিয়ে যাচ্ছি, ঠিক তেমনটা নয়। এরপর একটা গ্রাম আসবে, নাম হচ্ছে দমখ গ্রাম, দমখ ভিলেজ। সেই ভিলেজটার পরে আর একটা ভিলেজ, বাস তারপরেই আমাদের মান্ডালা টপ। আমরা একটা ডেজার্টেড ভিলেজ, এই দমখ ভিলেজে পৌঁছে গেলাম। দমখ ভিলেজ এই জায়গাটায় পৌঁছে গেলাম। ও ওয়েলকাম টু দমখ। ওরে দাদা, ও দাদা, ও দাদা, এ কি দেখছি দাদা। আমরা এখন মান্ডালা টপ যাচ্ছি। মান্ডালা টপ যেতে রাস্তার মধ্যে পড়ছে দমখ একটা গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম, নিরিবিলি নির্জন গ্রাম। তো এই যে দমখ গ্রাম, দমখ গ্রামে নামার আগে এরকম লেখা আছে, দেখুন, ওয়েলকাম টু দমখ। এই যে আমাদের এক ট্রাভেলার বা রাইডার এখানে বসে পড়েছে, আর সাথে এই যে রয়েছে আমার বাইকটা, আর আমি দেখাচ্ছি তোমাদের এই যে দমখ গ্রামটা। ওই যে ওটা হচ্ছে দমখ গ্রাম, একদম অসাম ভিলেজ, একদম নিরিবিলি, একদম সত্যি মানতে হবে। দাদা আমরা এখন আছি দমক ভিলেজে। এই ভিলেজ সম্পর্কে দুই চার কথা মানে কি, ওই যে ওখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু দমখ, আর আমি দাঁড়িয়ে আছি এখানে। আজকে আমাদের নর্থ ইস্ট অরুণাচল প্রদেশের রাইডের ডে নাম্বার 2। তো আমরা আজকে শেরগাঁও ভিজিট করলাম। কালকে তো শেরগাঁও পর্যন্ত আসতে পারিনি। শেরগাঁওয়ে না থেকে আমরা থেকেছিলাম কালাকতাং বলে একটা ভিলেজে।
তো কালাকতাং ভিলেজের পরে কালাকতাং ভিলেজ থেকে আজ বেরিয়েছি 11টা নাগাদ, বেরিয়ে আমরা হচ্ছে শেরগাঁও ভিজিট করে শেরগাঁও থেকে আমরা এখন যাচ্ছি মান্ডালা টপের দিকে। মান্ডালা টপ থেকে আমরা যাব হচ্ছে দিরাং, দিরাং থেকে আমরা যাব সাংতি ভ্যালি। আজকে আমাদের স্টে হচ্ছে সাংতি ভ্যালিতে। তো এই যে যাওয়ার সময় রাস্তায় যে ভিউগুলো পাচ্ছি একদম অন্যরকম। মান্ডালা টপের আগে যে গ্রামটা প্রথমে পড়ে, এই গ্রামটার নাম হচ্ছে দমকো গ্রাম। জাস্ট তোমরা একবার দেখো যে উপর থেকে গ্রামটা কেমন লাগছে দেখতে। এই যে এটা হচ্ছে দমকো গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম। বাড়িগুলো একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মনে হচ্ছে এখন। উই লাভ মানে ওয়েলকাম টু দমকলের জায়গাটা, সেখানে সবাই ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি কিছু করলো। করার পর আমরা এখন রওনা দিলাম আবার মান্ডালা টপের দিকে। এরপরে একটা গ্রাম আমরা পাবো, সেটা হচ্ছে ফুদুং গ্রাম, ফুদুং ভিলেজ। এরপরে আসতে চলছে ফুদুং ভিলেজ। এরপরে যারা এই রাস্তায় আসবে তারা আমার ব্লগটা দেখবো, ব্লগ দেখে সব কিছু জানতে পারবে। ওয়েলকামস ইউ ইন ফুদুং। এই যে ফুদুং গ্রাম, আমরা এন্টার করে গেলাম ফুদুং গ্রাম। এই যে আমরা হচ্ছে ফুদুং গ্রাম পৌঁছে গেলাম, মানে এখান থেকেই ফুদুং গ্রামটা হচ্ছে শুরু। এই যে ফুদুং গ্রামের সামনে যেই মানে ফুদুং গ্রাম প্রবেশ করতেই যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজেই সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, ভিডিওগ্রাফি করছে। এর মাঝে আমিও একটা ছোট্ট ফুটেজ তুলে দিলাম তোমাদের সঙ্গে। এই যে ফুদুং গ্রামের এন্ট্রিতেই গ্রামটা যে কতটা সুন্দর, ব্রিজটা কত সুন্দর, আর এত সুন্দর বাতাস বইছে, একদম এত সুন্দর ওয়েদার, এত সুন্দর নর্থ ইস্ট আমাদের সৌন্দর্য প্রোভাইড করছে, এসব আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখে নাও, এই যে এটাই হচ্ছে ফুদুং গ্রামের প্রবেশপথ, উপর থেকে ফুদুং ভিলেজ। ঠিক আছে, এখনও মান্ডালা টপ এখান থেকে 25 কিলোমিটার। এই যে এখানে লেখা আছে গ্রামের মধ্যে দিয়ে। তোমরা মনে রাখবে, বারবার আমি গ্রামের নামটা বলছি, ফুদুং গ্রাম, ফুদুং ভিলেজ। What is your name? और आपका और उनका? हाँ, थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू। এখন আর 12 কিলোমিটার রয়েছে। এই জায়গাটা একদম অন্যরকম লাগছে, মানে পুড়ে গেছে মনে হচ্ছে, বা পুড়িয়ে দেওয়া হয়েছে ভাত চাষের জন্য বা ধান চাষের জন্য, এটা মনে হচ্ছে। তো দেখতে একদম অন্যরকম লাগছে বন্ধুরা। দেখো, সময়টা দেখে নাও। আর আমার বর্তমান সমস্ত রাইডারগুলো এগিয়ে গেছে, আমি পিছনে আছি, পিছন থেকে সবাইকে গাইড করছি যাতে আমার পিছনে কেউ না পড়ে। মান্ডালা টপ ঢোকার আগের মুহূর্তে এই ঘরগুলো তোমরা দেখতে পাবে, কাঠে তৈরি সমস্ত ঘর, এবং এখানে ঘরের মধ্যে মজুত করা রয়েছে কাঠ, সম্ভবত জ্বালানির জন্য। এই যে মান্ডালা টপে প্রবেশের যে মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওয়াও, মান্ডালা টপ পৌঁছানো জাস্ট এটা একটা স্বপ্ন ছিল না, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্টও। আর মান্ডালা টপ হচ্ছে অরুণাচল প্রদেশের একটা অফবিট জায়গা, আর এটা খুবই বিখ্যাত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই যে একটা বৌদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে এখানে, এটা তামার তৈরি, মোটামুটি 22 ফুট উঁচু। এখানে এই যে দেখা যাচ্ছে যে স্তূপগুলো দেখা যাচ্ছে না, এগুলা কিন্তু 108টা আছে। এই স্তূপগুলো ঘুরে আছে 108টা স্তূপ।
এই 108টা স্তূপ এক একটা করে পরিবার এক একটা করে স্তূপ হচ্ছে ডোনেট করেছে। এদিকে এগিয়ে আয়, আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। এই যে স্তূপ নাম্বার দেখো এখানে লেখা আছে 10, এই যে স্পন্সার্ড বাই শ্রী রিনচিন ডনডুপ, বোঝা গেল? ওই যে ওটা 9 নাম্বার স্তূপ, তারপরে একটা 8 নাম্বার স্তূপ। এদিকে দেখ, এই যে এদিকে দেখাও, এটা হচ্ছে 11 নাম্বার স্তূপ। এবার হ্যাঁ, এবার হচ্ছে প্রত্যেকটা স্তূপ এই গোটা এরিয়ার লোক এক একটা করে পরিবার এক একটা করে স্তূপ ডোনেট করেছে। 108টাই স্তূপ রয়েছে। এই স্তূপগুলো ওরা ডোনেট করেছে ওদের ইউনিটি এবং ইন্টিগ্রিটিগুলো বজায় রাখার জন্য। তো 108টা স্তূপই কেন রয়েছে, মানে 109টা বা 107টা নেই কেন? এবার বৌদ্ধ মতে এই 108টা সংখ্যাকে ওরা মনে করে শুভ। এটা হচ্ছে নির্বাণ লাভের একটা পথ। মানুষের যে জীবনের ডেইলি লাইফের এই যে মিথ্যা কথা, এই যে ভুল ভ্রান্তি, এই জিনিসগুলো হচ্ছে 108টা সংখ্যার দ্বারা ওরা মানে মান্ডালা টপের অপর নাম হচ্ছে 108 মেন, মানে 108 মেন। এই যে এখানে লেখাই আছে বোর্ডে 108 মেন অ্যাট মান্ডালা টপ। আমরা ফাইনালি মান্ডালা টপে পৌঁছে গেলাম। সাথে রয়েছে রানা ভাই, ক্যামেরাম্যান হিসেবে এতক্ষণ ছিল। আর কিছু বলবি, কেমন লাগলো? অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই আমার সাথে। এই যে আমরা মান্ডালা টপ থেকে এখন বেরোবো, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি। এই যে এখন সবাই রেইনকোট পরে নিচ্ছে প্রত্যেকটা রাইডার। এখন বেলা হচ্ছে 4:11 বাজে বন্ধুগণ। এখন 4:11 বাজে আমরা মান্ডালা টপ থেকে এই যে দিরাং মান্ডালা টপ থেকে বেরিয়ে গেলাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দিরাং। দিরাংয়ের দিকে আমরা রওনা দিয়েছি। দিরাং এখান থেকে 28 কিলোমিটার দিরাং। আর দিরাংয়ের পরে আমাদের প্ল্যান হচ্ছে শান্তি ভ্যালি যাওয়ার। তো এখন হচ্ছে ঘড়ির কাটাতে ঠিক 5টা বাজে। তো তোমরা দেখতে থাকো সমস্ত আপডেট। আমরা চলছি দিরাংয়ের উদ্দেশ্যে। রাস্তার অপার সৌন্দর্য আমাদের বিগলিত করে দিচ্ছে। প্রচণ্ড সিকিউর জায়গা, তাই আমাদের যে দেশের জওয়ানরা আমাদের সুরক্ষা দিচ্ছেন, আর ওনারা আছেন বলেই আমরা সেফটি আর অরুণাচল প্রদেশ বুঝতে পারছি। থ্যাংকস টু দেম, হ্যাটস অফ টু দেম। আমরা এখন চলছি দিরাং। এখন 5:32 বাজে। এখনও অনেকটা সময় আমাদের যেতে হবে, মোটামুটি এখনও 30 মিনিটের মতো লাগবে। আমি যে কারণে তোমাদের দেখাচ্ছি, দূরে মেঘগুলো জাস্ট একবার দেখো, একদম অসাধারণ লাগছে। বন্ধুরা, এই দিরাং যাত্রার মাঝে এরকম অপরূপ সৌন্দর্যগুলো একবার দেখে নাও, খুব সুন্দর লাগছে। এই যে প্রতাপটা দাঁড়িয়ে পড়েছে ছবি আর ভিউ নেওয়ার জন্য। এই যে আমরা টাউনটায় পৌঁছে গেলাম, ওই গেটটায় লেখা আছে ওয়েলকাম টু দিরাং। আমরা এই দিক দিয়ে যাব এখন। এটা হচ্ছে দিরাং বাজার পড়বে এখন। আর শান্তি ভ্যালি যেতে হলে একটু এগিয়ে ডান দিকে নামতে হবে। তো এখন এই যে দেখো 6:24 বাজে, আমরা পৌঁছে গেছি মানে দিরাং এবং শান্তি ভ্যালি যাওয়ার যে জাংশনটা। এই যে গেটটা দেখা যাচ্ছে ডান দিকে, এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে এদিক দিয়ে আমরা যাব হচ্ছে শান্তি ভ্যালি। সোজা তো দিরাং বেরিয়ে গেল, এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে শান্তি ভ্যালি। এই যে এখন সন্ধ্যা 6:42 বাজে, আমরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম হচ্ছে শান্তি ভ্যালির দিকে। তো আমাদের যে হোমস্টে বুক করা আছে তার নাম হচ্ছে শান্তি রিভার ফ্রন্ট হোমস্টে। আমাদের হোমস্টের যে মালকিন ওই দিদি আমাদেরকে নিতে এসছে, রিসিভ করে নিয়ে যাচ্ছে। এখন 7:13, 7:13 এখন আমাদেরকে হোমস্টের দিকে নিয়ে যাচ্ছে। তো মোটামুটি মানে বললো যে 1 কিমি মতো। একবার তোমরা দেখো যে কি রকমের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। একদম মাঠে ঘাটে কাদা, একদম একাকার করে একদম সমস্ত কিছু। বাপরে বন্ধুরা, সঙ্গে থাকো। অলমোস্ট উই হ্যাভ রিচড। ওয়াও, এটা কি? কাল তো তোমাদের বললে তোমরা বুঝতে না, তাই তোমাদের আমি দেখাচ্ছি যে এই হোমস্টেটার রোড কী রকম। এটা আলাদা রকমেরই মনে হয়। এটা
সামনে যেটা আলো দেখা যাচ্ছে মনে হয় এটা। ফাইনালি, বাপ রে বাপ। दीदी बाइक किधर रखे? इधर ही। ओके ओके लेकर आई ना, ये शॉर्टकट है, यहाँ से ऊपर से है बड़ा रास्ता। भाई नामो, थैंक यू, 5 कीजिए। কি জ্বালা রে, কেমন লাগলো? ভালো ভালো। ওই আরগুলা কই? রাত্রি 7:21 বাজে আমরা পৌঁছে গেলাম আমাদের বহু কাঙ্ক্ষিত এবং আগে থেকে বুক করে রাখা হোমস্টে। আগে থেকে বুক করে রাখা যে হোমস্টে, সাংতি রিভারফ্রন্ট হোমস্টেতে। একটু মুছে নিচ্ছি, সাংতি রিভারফ্রন্ট হোমস্টেতে এই যে পৌঁছে গেলাম। এই হচ্ছে হোমস্টের কটেজগুলোর লুক। এই রুমটাতে আমি থাকবো। এই যে সামনে বাইক আছে, এই যে ভাই অত্যন্ত খুশি। ড্যান্স হইলো না, ড্যান্স করতে চাইলাম, বক্স দিল না এরা। আমার কাছে আছে না। আচ্ছা, হ্যাঁ, এই তো আজকের মতো ব্লগ এখানেই সমাপ্ত। কাল আমরা তাওয়াং অবধি যাব। কাল তোমরা লেগে থাকো, চ্যানেলটার সাথে জুড়ে থাকো। কাল আমি তোমাদেরকে তাওয়াং নিয়ে চলছি। আজকের মতো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।